বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, ৭১-এ বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ। গৌরবের দিনে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর প্যারাট্রপিং, জমকালো এয়ার শো। স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি, অপচেষ্টা ব্যর্থ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা। দেশে ফিরে লড়াইয়ের নেতৃত্ব দেবেন তারেক রহমান। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের। ৭১-২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক এনসিপির। মহান বিজয় দিবসে নৌবাহিনীর প্রদর্শনী, নেভাল জেটিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ। ইতিহাস তুলে ধরছেন কর্মকর্তারা, দর্শনার্থীদের ভিড়। এবং হাদির উপর হামলাকারী ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়েছে কিনা জানা যাবে ফিলিপকে পেলেই। সীমান্ত এলাকায় অভিযান, সম্পৃক্ত ৪ জনকে আটক করে পুলিশে দিল বিজিবি। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, লাখো আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় সার্বভৌম বাংলাদেশ। ভোর থেকে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে বীরত্ব গাঁথা জাতীয় স্মৃতিসৌধে। এত বড় আয়োজনে মানুষের হতাশা বিজয় অর্জন হলেও প্রকৃত মুক্তি ও শান্তির স্বাদ মেলেনি আজও। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন তাদের। আশরাফুল ইসলামের ক্যামেরায় সানবির রূপলের রিপোর্ট। ১৬ ডিসেম্বর একটি তারিখ নয়, একটি জাতির আত্মপরিচয়ের ঘোষণা। ধর্ম, বর্ণ, দল, মত বিভেদ ভুলে এক কাতারে এই মিছিল জানান দেয় আত্মমর্যাদায় উঁচু ঐক্যের। এই মাটি, এই ভূখণ্ডকে নিজের করে পাওয়ার আনন্দে বিজয়ের কলতান। এই স্মৃতিস্তম্ভ নিজেদের অস্তিত্ব। জাতি সে নির্বিশেষে সবাই যেন মিলেমিশে এই দেশে আমরা সুন্দর করে বসবাস করতে পারি, আমরা এটাই প্রত্যাশা করি। বিজয়, আকাঙ্ক্ষা, মুক্তি। ১৯৭১-এ সার্বভৌম বাংলাদেশ থেকে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তির পথ তৈরি হয়েছিল, আজও মেলেনি মুক্তির পথ। তাই তো হতাশার সুর মুক্তিকামী সাধারণ মানুষের মুখে। বিজয় দিবস আজকে সবাই মিলে আজকে বিজয়টা উদযাপন করব, কিন্তু এসে যা দেখলাম আমরা বিজয়টাকে দলীয়ভাবে বিভক্ত করে নিয়েছি। নতুন করে একটি দেশের চিন্তা আমরা করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় না যে আমাদের এই দেশটি সত্যিকার অর্থেই দুর্নীতিমুক্ত হয়েছে। স্বাধীনতা বিজয় অর্জন করছি, কিন্তু এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। ২০২৫ সালে দাঁড়িয়ে বিজয়ের এই দিনে নতুন করে স্বপ্ন দেখে বাঙালি। স্বপ্ন দেখে এমন এক বাংলাদেশের যেখানে থাকবে ন্যায় বিচার, মানবিকতা ও সমতার শাসন, যেখানে শিশুর হাসি হবে নিরাপদ, তরুণের স্বপ্ন হবে দৃঢ়, আর প্রবীণের জীবন হবে সম্মানের। আমরা বাংলাদেশকে ভালোবাসি। মহান বিজয় দিবস আমাদের কেবল অতীতের গল্প শোনায় না, বিবেককে নাড়া দেয়, চেতনাকে জাগ্রত করে। এই বিজয় শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে, শিখিয়েছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে। লাল সবুজের পতাকা আমাদের মনে করিয়ে দেয় এই দেশ ভালোবাসার, এই দেশ রক্ষা করার। আমার হাতে থাকা এই পতাকা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাটি, ওই যে স্তম্ভটি, সেই স্তম্ভকে ঘিরে আজকে এত এত মানুষের যে আনন্দ উল্লাস, সেটি একটি চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য থেকেই সম্ভব হয়েছে। তবে এখনও চূড়ান্ত বিজয় অর্জন হয়নি। সাধারণ মানুষ বলছেন যে অর্থনৈতিক মুক্তি, শান্তি, মানবিক মর্যাদা সব কিছু থেকে এখনও পিছিয়ে আছে আমাদের বাংলাদেশ। তাই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় প্রথম কাজ বলে মনে করেন তারা। আসুন সবাই মিলে সব ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে গড়ে তুলতে এক কাতারে এসে সবাই মৌন মগজে ধারণ করে মুখে বলি, আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ। সানবির রূপল, সময় সংবাদ, সাভার, ঢাকা। যাদের রক্তে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল, সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তারা। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু হবে বলে জানান দুই উপদেষ্টা। নিজামুদ্দিনের ক্যামেরায় নাজবুস সালেহের রিপোর্ট।
পূব আকাশে নতুন সূর্যোদয়ে এলো মুক্তির দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বে মহান বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ। যাদের রক্তে লেখা এই বিজয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালাম, বিউগলে করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন বীর শহীদদের। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের। এ সময় স্যালুট জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সরকারের দুই উপদেষ্টা বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করবে গণতান্ত্রিক বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারব। আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। আগতরা বলছেন, বিজয়ের 54 বছরেও অর্জন হয়নি বীর শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, যার ধারাবাহিকতায় 2024 সালে এসেছে গণ অভ্যুত্থান। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা সূচনা হবে বলেও প্রত্যাশা তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, সাভার, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে হয়ে গেল মনোমুগ্ধকর প্যারাট্রুপিং। সশস্ত্র বাহিনীর 54 জন সদস্য জাতীয় পতাকা নিয়ে নেমে আসেন শূন্য থেকে। একসঙ্গে এত প্যারাট্রুপারের পতাকা হাতে আকাশ থেকে লাফিয়ে পড়ার ঘটনা বিশ্বে প্রথম। আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা। মিজানুর রহমান মিন্টু, নিজামুদ্দিনের ক্যামেরায় নাজমুস সালেহীর আরও একটি রিপোর্ট। বুক ভরা সাহস, চোখে আকাশ জয়ের স্বপ্ন। লাল সবুজ পতাকা নিয়ে 12,000 ফুট উচ্চতায় উঠে যান 54 জন প্যারাট্রুপার। জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে এত সংখ্যক প্যারাট্রুপারের লাভ বিশ্বে প্রথম, তাই বিশ্ব রেকর্ডের হাতছানি। মঙ্গলবার বেলা 12টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মধ্য আকাশে নজর প্রধান উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিদের। শূন্য ভেদ করে একে একে লাফিয়ে পড়েন 54 জন প্যারাট্রুপার। সম্প্রতি সুদানে শান্তিরক্ষী মিশনে শহীদ 6 সেনা সদস্যকে উৎসর্গ করা হয়। আর বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর হেলমেটে আঁকা ছিল বিপ্লবী তরুণ শরীফ ওসমান হাদির ছবি। কয়েকদিন আগেই আমাদের দেশের 6 জন সামরিক বাহিনীর সদস্য সুদানে আত্মত্যাগ করেছেন, মৃত্যুবরণ করেছেন। তাদেরকে শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি। খুব রিসেন্টলি আমাদের দেশে একটি সহিংস ঘটনায় হাদি আহত হয়েছেন। তার জন্য তার ছবি আমরা হেলমেটে নিয়ে জাম্প করছি। আমরা সার্বভৌমত্ব, আমাদের ডেমোক্রেসি এবং আমাদের দেশে যে নতুন সূচনা, সেই সূচনাকে উদযাপন করার জন্য এই বিশ্ব রেকর্ডের আয়োজন করছি। এর আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার নান্দনিক সব কসরত প্রদর্শন করে। যুদ্ধকালীন সময়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে কিভাবে লক্ষ্যে আঘাত হানতে হয়, এসব মহড়া দেন তারা। এরপর সশস্ত্র বাহিনীর চৌকস ব্যান্ড দল নান্দনিক সুরের মূর্ছনায় অভিবাদন জানান আমন্ত্রিত অতিথিদের। দেশের সকল বিপদ, সংকট আর দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু তাই নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও অগ্রণী ভূমিকা পালন করছেন তারা। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি আরও বেশি চৌকস ও আধুনিক হবে মহান বিজয় দিবসে, এমনই প্রত্যয় তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দল। বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করা হয়েছে। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন এনসিপি নেতারা।
অন্য দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য না থাকলে বিপদ অনিবার্য। মা মাটিকে মুক্ত করতে জীবন বিলিয়ে দেওয়া সূর্য সন্তানদের চরণে ভালোবাসার ফুল দিতে সর্বসাধারণের সঙ্গে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কথা বলেন ফ্যাসিবাদ উত্তর নতুন রাজনৈতিক বাস্তবতার নির্বাচন প্রসঙ্গে। বিজয়ের সকালে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতারা। জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। একে একে স্মৃতিসৌধে আসেন অন্যান্য দলের নেতারাও। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সরকার দুর্বল হচ্ছে, পক্ষান্তরে মব শক্তিশালী হচ্ছে, আর পাতানো নির্বাচন হলে অংশ না নেওয়ার কথা জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। ৭১কে ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। যারা ৭১-এ বিশ্বাস করবে না তারা বাংলাদেশকে ভালোবাসে না। যারা ৭১-কে বিকৃতি করছে তারা বাংলাদেশকে বিকৃতি করছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। ফ্যাসিবাদ বিরোধী দল এক না হলে বিপদ অনিবার্য বলে মন্তব্য করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঐক্যের আহ্বান জানান জুনায়েদ সাকিও। ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যদি একতাবদ্ধ না থাকি সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। আজকে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই সংস্কার এবং নির্বাচনের যে পথরেখা, বিচারের যে পথরেখা, সেইটাকে সফল করতে হবে। শ্রদ্ধা জানানোর শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন। নতুন বাংলাদেশের সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয় আমরা রাখছি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ডাকসু নেতারা। সবসময় একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন, সেটি পরিপূর্ণভাবে অর্জিত হয়েছে এটি বলা যাবে না। এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। নানা মত, পথ আর চিন্তার পার্থক্যকে দূরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে শপথ নেওয়ার দিন আজ। রাজনৈতিক দলগুলোর বক্তব্যেও সে কথাই ঘুরে ফিরে এলো। লক্ষ্য মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচারের বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণ। বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশে ফিরে গণতন্ত্রের লড়াইয়ে আরও বেগবান করবেন তারেক রহমান। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। মঙ্গলবার সকাল থেকেই স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব জানান, আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। আজকে স্বাধীনতার শত্রুরা, যারা স্বাধীনতার বিরুদ্ধে করতে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের লড়াই আরও বেগবান হবে বলে আশা মির্জা ফখরুলের। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে।
গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আশা, ভোটে জয়ী হবে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তি। জামাতের বিজয় ম্যারাথনের উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের দিনটি উদযাপনে ভিন্নধর্মী কর্মসূচি বাংলাদেশ জামায়াত ইসলামীর। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিজয় ম্যারাথন। মঙ্গলবার সকাল 7টায় দলটির যুব শাখা আয়োজিত কর্মসূচিতে রাজধানীর নানা সড়ক ঘুরে হাজারো নেতাকর্মীর ঢল শেষ হয় জাতীয় সংসদের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে গিয়ে। 2.5 ঘণ্টাব্যাপী ম্যারাথন শেষে সমাপনী বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছর যাবৎ একটি আধিপত্যবাদী শক্তি জনগণকে স্বাধীনতার সত্যিকারের স্বাদ নিতে দেয়নি। আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তিকেই জনগণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে বলেও মন্তব্য করেন তিনি। বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। এর আগে বিজয় ম্যারাথনের সূচনা ঘোষণা করেন জামায়াত আমির শফিকুর রহমান। ম্যারাথন পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচিত হবে। হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান জামায়াত আমির। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবসে রাজধানীর সদরঘাটে বিএনডিবি গাংচিল জাহাজ সর্বসাধারণের জন্য পরিদর্শনের জন্য উন্মুক্ত রেখেছে নৌবাহিনী। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। বিশেষ এই আয়োজন দেখতে সকাল থেকেই সদরঘাট এলাকায় ভিড় করেন নানা বয়সী মানুষ। ঘুরে দেখছেন জাহাজের বিভিন্ন অংশ। এ সময় নৌবাহিনীর কার্যক্রম, আধুনিক সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করেন দর্শনার্থীরা। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে পতাকা মিছিল করছে ছাত্রদল। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি। আমরা সরাসরি যাব তার কাছে। আব্দুল্লাহ শাফি, সেখানকার সবশেষ পরিস্থিতি যদি আমাদেরকে জানাতেন পতাকা মিছিলের। বিজয়ের 55 বছর উপলক্ষে আয়োজন করেছে কার্যালয় থেকে শুরু করে তারপর গোল চত্বর হয়ে তারপর শাহবাগ, শহীদ মিনার হয়ে শাহবাগ দিয়ে শেষ হবে। এখানে বেলা 2:30টায় শুরু হওয়ার কথা ছিল এই বিজয়ের পতাকা মিছিলটি, কিন্তু নেতাকর্মীরা আসতে কিছুটা লেট হয়, কিছুটা হয়তো 3:30টা নাগাদ বা 4টা নাগাদ শুরু হতে পারে। ইতিমধ্যে কিন্তু প্রচুর নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। থানা, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন মিছিল নিয়ে, এবং তারা পতাকা নিয়ে, হাতে পতাকা নিয়ে মিছিল নিয়ে তারা আসতে শুরু করেছেন। এবং তাদের এই আজকের এই মিছিলের মধ্যে যে বিজয় উদযাপনের পাশাপাশি সামনের দিনের যে কর্মসূচি নির্বাচন কেন্দ্রিক, সেই স্লোগানগুলো তারা দিচ্ছে, মুখে দিচ্ছে যে শহীদ জিয়ার আলো, ঘরে ঘরে জালো। এবং সামনের যে তাদের নির্বাচনী কর্মসূচি কি হবে, কর্মসূচিগুলো কি হবে সেই বিষয়গুলো তারা বলছেন। তারা এইখানে এসেছেন যে দিনব্যাপী তাদের আরও অন্যান্য কর্মসূচি ছিল, তাদের সঙ্গে কথা বলে যেটি জানা যাচ্ছে যে অন্যান্য কর্মসূচি থাকার ফলে তারা বিকেল নাগাদ, এখানে বিকেল 4টা নাগাদ সবাই আসবেন এবং কেন্দ্রীয় কমিটির
কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। তারা এসে পৌঁছেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন কিভাবে সুশৃঙ্খল একটা মিছিল ঢাকাবাসীকে উপহার দেওয়া যায় এবং বিজয়কে সেলিব্রেট করা যায়, উদযাপন করা যায় বিজয়ের এই ৫৫তম দিবস, সেই পরিকল্পনায় তারা করছেন। এবং দেখা যাচ্ছে এখন পর্যন্ত এখন যেটি দেখা যাচ্ছে যে তারা এসেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন যে বিজয়ের সবচেয়ে বড় একটি মিছিল আজকে এই বাংলাদেশকে উপহার দেওয়া যায় কিনা, ঢাকাবাসীকে উপহার দেওয়া যায় সেই চেষ্টায় তারা করছেন। কিছুক্ষণ পরই হয়তো মিছিল শুরু হবে এবং কেন্দ্রীয় নেতারা আসবেন, বিএনপি নেতারা আসবেন, তারা কথা বলবেন। তারপর মিছিল শুরু হওয়ার পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে পারব। সহকর্মী আব্দুল্লাহ শাফি, রাজধানীর নয়াপল্টন থেকে। ময়মনসিংহের হালুয়াঘাটের ফিলিপ স্নানকে হুন্নে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের হদিস পায়নি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গুঞ্জন আছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন তারা। বিজিবি বলছে ফিলিপকে ধরতে পারলেই জানা যাবে হাদির হামলাকারী ফয়সাল আলমগীর পালিয়েছেন নাকি দেশেই আছেন। তবে ইতোমধ্যেই তার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন 4 জনকে আটক করেছে বিজিবি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সোপর্দ করা হয়েছে পুলিশে। তবে ফিলিপের পরিবারের দাবি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন তিনি। সংবাদে আরও থাকছে, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ে চাপ দেবে না ইউরোপীয় নেতারা। জার্মানিতে জেলেনস্কির সঙ্গে বৈঠক, শিগগিরই যুদ্ধ বন্ধে চুক্তির আশা ট্রাম্পের। দেশের বাইরের খবর, জার্মানিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন জেলেনস্কি। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা সহজ না হলেও ফলপ্রসূ হয়েছে। নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিতে চাপ দেয়া যাবে না বলে একমত হয়েছে ইউরোপীয় নেতারা। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি স্থান দখলের পাশাপাশি বিভিন্ন শহরে হামলার দাবি করেছে রাশিয়া। খেলার খবর, ফিফার বর্ষসেরা পুরস্কার ঘোষণা আজ। দেম্বেলে, বাপে সহ বেস্ট ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন 11 তারকা। দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে সবশেষ ব্যালন ডিওর জিতেছেন দেম্বেলে। ফিফার বর্ষসেরা পুরস্কারের জন্য হট ফেভারিট ক্যান্ডিডেট এই ফ্রেঞ্চম্যান। তালিকায় আছেন এমবাপ্পে, হাকিমি, কেইন, মেন্ডেস, পালমার, পেড্রি, রাফিনিয়া, সালা, ভিতিনহা ও ইয়ামাল। 7 কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন আর্তেতা, এনরিক ও ফ্লিকের মতো হেভিওয়েটরাও। কেয়ামন্ট কাতার হলেও বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে আনুষ্ঠানিকতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিজয়ের 55 বছরে বাংলাদেশ, 71-এ বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ। গৌরবের দিনে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর প্যারাট্রুপিং, জমকালো এয়ার শো। স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি। অপচেষ্টা ব্যর্থ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা। দেশে ফিরে লড়াইয়ে নেতৃত্ব দেবেন তারেক রহমান। এবং ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের। 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক এনসিপির। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।